হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি কৈলাস আর তোমরা দেখছো ইংলিশ উইথ কৈলাস। আজ আমরা ডিসকাস করতে চলেছি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, দ্যাট ইজ হাউ টু ফাইন্ড আউট অবজেক্ট। কিভাবে একটা অবজেক্টকে খুঁজে বার করা যায় একটা সেন্টেন্স থেকে। আদৌ অবজেক্ট আছে কিনা ওই সেন্টেন্সে সেটা কিভাবে জানা যায়, আর থাকলে সেটা কোনটা। একটা সেন্টেন্স তো অনেকগুলো ওয়ার্ড নিয়ে হতে পারে না, তো সেই অনেকগুলো ওয়ার্ডের ভেতরে কোনটা এক্স্যাক্টলি অবজেক্ট, একটা না দুটো, একটা সেন্টেন্সে একটা অবজেক্ট আছে কি দুটো অবজেক্ট আছে কি তিনটে অবজেক্ট রয়েছে বা নেই একটা অবজেক্ট, সেইগুলো আমরা আজকে জানবো। আজ আমরা এটা জানবো না যে কত ধরনের অবজেক্ট হয় বা সেগুলোর ডেফিনেশন কি, সেগুলো আমরা একটা অন্য ভিডিওতে জানবো, ঠিক আছে? যে ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কগনিটিভ অবজেক্ট, অনেক ধরনের অবজেক্ট হয়, ঠিক আছে? সেগুলো আমরা অন্য ভিডিওতে জানবো ইন ডিটেল। আজ আমরা জানবো শুধুমাত্র কিভাবে অবজেক্ট ফাইন্ড করতে হয় আর একটা সেন্টেন্সে কতগুলো অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে? আর সেগুলোকে কিভাবে ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। বাট বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে আমি একটা কথা বলি, এই ভিডিওটাকে কখনোই স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা বুঝতে পারবে না। এখানে আমি স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান, দেখো অনেকগুলো সেন্টেন্স নিয়েছি, সব কটা সেন্টেন্সকে আমি ধরে ধরে বোঝাবো, ঠিক আছে? এখানে এক ধরনের সেন্টেন্স না, সব কটা আলাদা আলাদা টাইপের সেন্টেন্স। ওকে, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরি দেখো টু গেট কমপ্লিট নলেজ, ঠিক আছে? তো প্রথমে আমাদের জানতে হবে যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। দেখো বন্ধুরা, এখানে দেখো আমি প্রথমে একটা সেন্টেন্স নিচ্ছি। এই সেন্টেন্স ধরো আমি যদি নিই, এইটা প্রথমে ধরো এখানে তোমরা নিশ্চয়ই জানো যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। আমি ধরো এখানে লিখি একটু, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে মেইন জিনিস একটা সেন্টেন্সে, তাই না? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ছাড়াও সেন্টেন্স বানানো যায়, ভার্ব ছাড়াও সেন্টেন্স বানানো যায়, ঠিক আছে? আমি একটা পরে ভিডিও আনবো, ভার্বলেস সেন্টেন্সেস হয় সম্ভব অ্যাকর্ডিং টু নিউ কনসেপ্ট। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? অবজেক্ট ছাড়াও সেন্টেন্স হয়, কিন্তু নর্মাল স্ট্রাকচারটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এবার এখানে যে প্রবলেমটা হয়, যেহেতু আমি এটাকে এরমভাবে লিখেছি, তোমরা বইতেও এরমই পাবে, তো স্টুডেন্টরা কি করে যে শেষের দিকে পার্টে যা থাকে সেটাই অবজেক্ট করে দেয় সবসময়, কিন্তু সবসময় তা হয় না। ওকে, শেষে কিছু থাকলে সেটাই যে অবজেক্ট হবে, নট লাইক দ্যাট, ঠিক আছে? এই সেন্টেন্সগুলো আমরা দেখবো। এখানে দেখো সাবজেক্ট, এটা অবজেক্ট, সাবজেক্ট এটা ভার্ব, এটা অবজেক্ট। চোখ বুঝিয়ে যে কেউ দেখে বলে দেবে। সো সবসময় এরকম ভাবে বলা যাবে না। কি কি কারণে বলা যাবে না, কেন বলা যাবে না, আমাদের দেখতে হবে। দেখো, যদি আমি দেখি যে প্রথম সেন্টেন্সটা, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, তোমরা চোখ বুঝিয়ে বলে দেবে কি দিস ওয়ার্ক ইজ ইউর অবজেক্ট, দিস ওয়ার্কটাই অবজেক্ট। আবার দেখো রাম রোট আ লেটার, চোখ বুঝিয়ে বলে দেবে এ লেটার যেটা আছে ওটাই হচ্ছে অবজেক্ট। হি ইজ সুইমিং ইন দ্য পন্ড, এটাই বলতে পারবে কোনটা? অনেকে বলবে স্যার ইন দ্য পন্ড অবজেক্ট। ইন দ্য পন্ড কখনোই অবজেক্ট নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে এই ভার্বের অবজেক্ট এটা কখনো হতে পারে না। কেন নয় আমাদেরকে মাথায় রাখতে হবে। দেখো, এখানে দুটো ওয়ার্ড আমাদের জানতে হবে, সেটা হচ্ছে নাম্বার ওয়ান হোয়াট, নাম্বার টু হুম। আবার বলছি হোয়াট হুম। এর বাংলা মানে তোমরা নিশ্চয়ই জানো, হোয়াট মানে কি, হোয়াট মানে কি, তাই তো? হুম মানে কাকে, হোয়াট মানে কি, হুম মানে কাকে, কি কাকে, ঠিক আছে? এইটুকু মাথা ঢুকিয়ে নেওয়া হবে, হোয়াট হুম। এইবার দেখো আমাকে কি করতে হবে, এই হোয়াট আর হুম দিয়ে, এগুলো কি WH কোশ্চেন্স, ইউ নো দ্যাট। তো এই হোয়াট আর হুম দিয়ে আমাদেরকে কোশ্চেন করতে হবে এই সেন্টেন্সগুলোতে। এইবার আমি প্রথমে সেন্টেন্সে যাব, তার সাথে সাথে পরের সেন্টেন্সগুলোতেও আসবো। এইবার দেখো কিরকম ক্লিয়ার হবে জিনিসগুলো। হি ইজ ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করছে। ওকে, তো হোয়াট দিয়ে কোশ্চেন করবো প্রথমে। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হোয়াট দিয়ে যদি উত্তর পাই তাহলেও সেটা অবজেক্ট, হুম দিয়ে যদি উত্তর পাই তাহলেও সেটা অবজেক্ট। নট লাইক দ্যাট কি হোয়াট আর হুম দুটো দিয়েই উত্তর পেতে হবে। যদিও পাওয়া যায় হোয়াট আর হুম দুটো দিয়েও উত্তর পাবে, শেষের দিকে আমি সেন্টেন্স লিখেছি, কিন্তু সবসময় হোয়াট দিয়ে হুম দিয়ে দুটো দিয়েই একটা সেন্টেন্সে উত্তর নাও পেতে পারো। যদি একটা উত্তর পাও সেটাই অবজেক্ট। হ্যাঁ, দুটো দিয়েই যে ফাইন্ড করতে হবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? যে কোনো একটা দিয়ে। দেখো, তো হি ইজ ডুইং দিস ওয়ার্ক, হোয়াট ইজ হি ডুইং? হি ইজ ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করছে। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে, সে কি করছে, সে এই কাজটা করছে, দিস ওয়ার্ক। তো এখানে দিস ওয়ার্কটা কি হয়ে গেল, অবজেক্ট। বুঝতে পারছো? আবার বলি, দেখো হোয়াট মানে কি, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করছে। হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে, সে কি করছে। হি ইজ ডুইং দিস ওয়ার্ক, সে এই কাজটা করছে। তো দিস অ্যান্ড ওয়ার্ক দুটোই কিন্তু অবজেক্ট। এখানেও কিছু স্টুডেন্টের প্রবলেম হয়, তারা শুধুমাত্র এই ওয়ার্কটাকে টিকমার্ক করে দেয়, ওয়ার্ক মানে অবজেক্ট, দিসটা বাদ দিয়ে দেয়। তা নয় কিন্তু, এখানে দিসটাও অবজেক্ট, ওয়ার্কটাও অবজেক্ট, মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারণ উত্তর কি একটা, তুমি যদি এটা দিয়ে কোশ্চেন করো তার উত্তর কি হবে, শুধু ওয়ার্ক হবে না তো, এই কাজ। তো দিস আর ওয়ার্ক দুটোতেই কিন্তু তোমাকে দেখতে হবে, দুটোই কিন্তু অবজেক্ট এখানে, ঠিক আছে?
এখানে আমি হুম দিয়ে কোশ্চেন করবো না, কারণ লাভ নেই, একটাতে পেয়ে গেছে। হুম দিয়ে করে দেখি একবার, তাও দেখো, হি ইজ ডুইং দিস ওয়ার্ক, হুম হি ইজ ডুইং, কাকে করছে বা কি ধরনের করছে, এরকম তো কিছু আনসার আসছে না, তো এখানে কোনো রকম কোনো আনসার নেই। ঠিক আছে, দেখো, রাম রোট আ লেটার, রাম একটা চিঠি লিখেছিল, রাম রোট আ লেটার, রাম একটা চিঠি লিখেছিল, পাস্ট ফর্ম, এটা হচ্ছে V2, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো রাম কি লিখেছিল, হোয়াট ডিড রাম রাইট, হোয়াট ডিড রাম রাইট, প্রথমটাই। তো রাম রোট আ লেটার, পেয়ে গেলাম আমরা অবজেক্ট। পাচ্ছি কি না? হোয়াট ডিড রাম রাইট, রাম কি লিখেছিল, রাম একটা লেটার লিখেছিল। হুম দিয়ে করো তো, হুম ডিড রাম রাইট, রাম কাকে লিখেছিল, নো আনসার, পাওয়া যাচ্ছে আনসার তো নেই। একটা থেকে পেলাম আমরা আনসার, তার মানে একটা থেকে পেলেই অবজেক্ট পাবো, আমি আগেই বলেছি। তো এটা হলো তোমার অবজেক্ট। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে পেরে থাকো কমেন্টে লিখে জানিও যে আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে আমার নিজের বুঝতে সুবিধা হয়। দেখো পরেরটা দেখো, হি ইজ সুইমিং ইন দ্য পন্ড, সে একটা পুকুরে সাঁতার কাটছে, ঠিক আছে, একটা পুকুরে সে সাঁতার কাটছে। হোয়াট দিয়ে কোশ্চেন করো, সে কি সাঁতার কাটছে, কোনো আনসার পাওয়া যাবে? সে কি সাঁতার কাটছে, পাওয়া যাবে না। হুম দিয়ে কোশ্চেন করো, হুম মানে কাকে, সে কাকে সাঁতার কাটছে, হুম ইজ হি সুইমিং, সে কাকে সাঁতার কাটছে। হোয়াট ইজ হি সুইমিং, সে কি সাঁতার কাটছে। এটা দিয়েও কোনো আনসার নেই, এটা দিয়েও কোনো আনসার, দের ইজ নো কোশ্চেন, দের ইজ নো আনসার। না কোনো কোশ্চেন করা যাচ্ছে ঠিকভাবে, না কোনো আনসার পাওয়া যাচ্ছে ঠিকভাবে। তো এখানে কোনো অবজেক্ট নেই, এই ভার্বের কোনো অবজেক্ট নেই। তো এইখানে যেটা আছে এটা কোনো অবজেক্ট নয়, ঠিক আছে, তো এটাকে মাথায় রাখতে হবে। দেখো তাহলে এখানে এটা দিয়েও আনসার পাওয়া গেল না, এটা দিয়েও আনসার পাওয়া গেল, তো কোনো অবজেক্ট নেই এই সেন্টেন্সে। আবার দেখো পরেরটা, আই অ্যাম গোয়িং দেয়ার, আমি ওখানে যাচ্ছি। কোশ্চেন করো হোয়াট দিয়ে, হোয়াট আই অ্যাম গোয়িং, আমি কি যাচ্ছি, নো কোশ্চেন নো আনসার। হুম আই অ্যাম গোয়িং, আমি কাকে যাচ্ছি, নো কোশ্চেন নো আনসার। পাওয়া যাচ্ছে কিছু, পাওয়া যাচ্ছে না। তো এখানে যে দেয়ারটা, অনেকে বললো দেয়ার হচ্ছে অবজেক্ট, দেয়ার কিন্তু অবজেক্ট এখানে নয়, ঠিক আছে, মাথায় রাখতে হবে ভালো করে। তো হুম আর হোয়াট দিয়ে যদি আমরা আনসার পাচ্ছি না, তো কোনো অবজেক্ট আমরা বলবো না, এখানে অবজেক্ট নেই, অবজেক্টলেস সেন্টেন্স এখানে, এই ভার্বের অবজেক্ট এটা নয়। পরেরটা দেখো, আই টট হিম ইংলিশ, খুব ভালো করে দেখবে এই দুটো সেন্টেন্স, খুব ভালো করে দেখতে হবে। দেখো, আই টট হিম ইংলিশ, আমি ওকে ইংলিশ শিখিয়েছিলাম, আমি ওকে ইংলিশ শিখিয়েছিলাম। আই টট হিম ইংলিশ, পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, ঠিক আছে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আমি অলরেডি বানিয়েছি। দেখো এখানে কোশ্চেন করবো আমি প্রথমে হোয়াট দিয়ে, হোয়াট ডিড আই টিচ, হোয়াট ডিড আই টিচ, আই টট হিম ইংলিশ, অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট নাম্বার 1 পেয়ে গেলাম অবজেক্ট। হোয়াট ডিড আই টিচ, আমি ওকে কি শিখিয়েছিলাম, আমি ওকে ইংলিশ শিখিয়েছিলাম, আই টট হিম ইংলিশ। তো ফার্স্ট অবজেক্ট আমি পেয়ে গেলাম, নাম্বার 1 অবজেক্ট। এবার আমি হুম দিয়েও কোশ্চেন করে দেখি একবার, হুম ডিড আই টিচ ইংলিশ, হুম ডিড আই টিচ ইংলিশ, আমি ইংলিশ কাকে শিখিয়েছিলাম, আই টট হিম ইংলিশ। এ দেখো এখানে হিমটাও একটা অবজেক্ট এখানে পেয়ে গেলাম, আই টট হিম, আমি কাকে শিখিয়েছিলাম, আমি ওকে শিখিয়েছিলাম। তাহলে এখানে 2 নম্বর অবজেক্ট আমি পেয়ে গেলাম, এখানে অবজেক্ট নাম্বার 2 দেখতে পাচ্ছ তো, অবজেক্ট নাম্বার 2, অবজেক্ট নাম্বার 1, অবজেক্ট নাম্বার 2, বোঝা গেল। এরপরে আমি একটা ভিডিও আনবো যেখানে ইনডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট, কগনেট অবজেক্টের পার্থক্য, ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, কগনেট অবজেক্ট, পুরো ডিটেলসে আমি ওই ভিডিওটা আনবো। এখন শুধু এইটুকু জেনে রাখো, এই যে অবজেক্ট নাম্বার 1 অবজেক্ট, এটাকে বলে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর এই যে অবজেক্টটা আমি পেলাম হুম দিয়ে কোশ্চেন করে, এটা হলো তোমার এখানে ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এইটুকু মাথায় রাখো শুধু। এখন বাদ বাকি কেন হলো, কিভাবে হলো, আমি পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো এখানে আমরা এইটুকু বুঝতে পারলাম যে এই সেন্টেন্সে 2টো অবজেক্ট পাওয়া গেল, এই সেন্টেন্সে একটাও নেই কাটা, এই সেন্টেন্সে একটাও নেই কাটা, মানে সেন্টেন্স কারেক্ট, সেন্টেন্স ভুল না, অবজেক্টলেস, ঠিক আছে। এই সেন্টেন্সে একটা অবজেক্ট, এই সেন্টেন্সে একটা অবজেক্ট, এই সেন্টেন্সে আমরা পেলাম 2টো অবজেক্ট, এইটুকু আমরা এখন বুঝতে পারলাম। নেক্সট দেখো, আই গেভ আ বুক টু হিম, ঠিক আছে। এখানেও আমি ওই প্রথম থেকে কোশ্চেন করবো, হোয়াট ডিড আই গিভ, আমি কি দিয়েছিলাম, হোয়াট ডিড আই গিভ টু হিম, এরকমভাবে কোশ্চেন করছি, হোয়াট ডিড আই গিভ টু হিম, আমি ওকে কি দিয়েছিলাম, আই গেভ আ বুক টু হিম, আ বুক হয়ে গেল তোমার প্রথম অবজেক্ট, তাই তো, নাম্বার 1 অবজেক্ট, নাম্বার 1 আমি লিখে দিলাম এখানে, ঠিক আছে, নাম্বার 1, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ নাম্বার 1। দেখো এবার আমি হুম দিয়েও কোশ্চেন করবো, হুম ডিড আই গিভ আ বুক, হুম ডিড আই গিভ আ বুক, আমি কাকে বইটা দিয়েছিলাম, আমি কাকে একটা বই দিয়েছিলাম, আমি একে দিয়েছিলাম, হিম মানে ওকে, এই হিম হয়ে গেল তোমার নেক্সট অবজেক্ট,
অবজেক্ট নাম্বার 2। তাহলে এই সেন্টেন্সেও দুটো অবজেক্ট আমি পেয়ে গেলাম। হোয়াট ডিড আই গিভ একটা, হোয়াট ডিড আই গিভ মানে প্রথমে কি পেলাম, বুক পেলাম প্রথমে একটা, বুঝতে পারছো? তারপরে কি পেলাম, হুম ডিড আই গিভ, তখন হিম, তাই তো? কাকে দিয়েছিলাম? তো অবজেক্ট 2, ঠিক আছে? তো নাম্বার 1 অবজেক্ট, নাম্বার 2, এটাও তোমার হয়ে গেল ডিরেক্ট অবজেক্ট, এটা হয়ে গেল তোমার ইনডিরেক্ট অবজেক্ট। কেন হলো, কিভাবে হলো, পরের একটা ভিডিওতে আমি দেখাবো, যখন আমি অবজেক্টের উপর ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে দেখো আবার একবার বলি, দেখো হি ইজ ডুইং দিস ওয়ার্ক, এখানে দিস ওয়ার্ক ইজ ইউর অবজেক্ট, একটাই অবজেক্ট পেলাম। কি দিয়ে কোশ্চেন করে পেলাম? হোয়াট দিয়ে কোশ্চেন করে পেলাম। রাম রোট আ লেটার, এখানে একটা অবজেক্ট পেলাম, আ লেটার, কি থেকে পেলাম? হোয়াট দিয়ে কোশ্চেন করে পেলাম, বুঝতে পারছো? হি ইজ সুইমিং ইন দ্য পন্ড, নো অবজেক্ট, এখানে এই হোয়াট দিয়ে কোশ্চেন করে পাইনি, হোম দিয়ে কোশ্চেন করেও পাইনি, ঠিক আছে? আই এম গোয়িং দেয়ার, এখানেও আমি কোনো অবজেক্ট পেলাম না, হোয়াট দিয়ে কোশ্চেন করেও পাইনি, হোম দিয়ে কোশ্চেন করেও পাইনি। আই টট হিম ইংলিশ, এখানে আমি দুটো অবজেক্ট পেয়ে গেলাম। আই টট হিম, প্রথমে আমি ইংলিশটা পেলাম, নাম্বার 1 অবজেক্ট, হোয়াট দিয়ে কোশ্চেন করে ইংলিশ পেলাম, আর হোম দিয়ে কোশ্চেন করে আমি কি পেলাম? হিম পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে দুটো অবজেক্ট পেয়ে গেলাম। আই গেভ আ বুক টু হিম, আমি এখানেও দুটো অবজেক্ট পেলাম, প্রথমে আমি আ বুক পেলাম, কোত্থেকে পেলাম? হোয়াট দিয়ে কোশ্চেন করে আ বুক পেলাম, আবার হুম দিয়ে কোশ্চেন করে কি পেয়ে গেলাম? হিম পেয়ে গেলাম, তাই তো? তো আবার এখানে দুটো অবজেক্ট পেয়ে গেলাম। তো লাস্ট দুটো সেন্টেন্সে দুটো অবজেক্ট পেলাম, প্রথমের দুটো সেন্টেন্সে আমি একটা একটা করে অবজেক্ট পেলাম, আর মাঝের দুটো সেন্টেন্সে আমি কোনো অবজেক্টই পেলাম না। আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালোভাবে বুঝতে না পারো, চেষ্টা করো 2 থেকে 3 বার ভিডিওটাকে দেখার, পজ করে করে দেখো, পার্টিকুলার জায়গায় জায়গায় পজ করো, করে নিজে সেন্টেন্স বানানোর চেষ্টা করো, একই ধরনের সেন্টেন্স নিজে বানানোর চেষ্টা করো, করে যেভাবে আমি বললাম ওভাবে নিজে নিজে ফাইন্ড করার চেষ্টা করো, ঠিক আছে? যতক্ষণ না নিজে ফাইন্ড করার চেষ্টা করবে না, ততক্ষণ শিখতে পারবে না। ভিডিও দেখার সময় মনে হবে যেন সব পারছি, সব শিখতে পারছি, যখন যেরকম ক্লাসে মনে হয়, ক্লাসে যখন টিচার বোঝায় মনে হয় যেন সব শিখে যাবো, পারবো, ওকে? তো পরবর্তীকালে নিজে করতে গেলে তখন কিন্তু অনেক রকম প্রবলেমস আসে, ঠিক আছে? শোনা আর দেখা আর নিজে করার ভেতরে অনেক পার্থক্য থাকে, তাই না? তো চেষ্টা করো নিজে করার। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল টু গেট মেনি মোর ভিডিওস লাইক দিস, ওকে? সো নেক্সট ডেতে আবার আমরা মিট করবো, অ্যান্ড এগেইন উই উইল লার্ন সামথিং নিউ। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।